যাদের কাঁধে কাঁধ মিলিয়ে গণঅভ্যুত্থান সফল করেছেন সাদিক কায়েম, তাদের অনেকেই এখন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। কেউ বা হয়েছেন নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক, সদস্য সচিব। কিন্তু আন্দোলনের মাস্টারমাইন্ড সাদিক কায়েম নিজে কি পেয়েছেন? শিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ একটি পদ। এমনকি অনেকেই এখনো সাদিকের ঢাবি শিবিরের সাবেক সভাপতি হিসেবেই চেনে। ধারণা করা হয়েছিল তাদেরকে বানানো হবে শিবিরের এই সেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, কিন্তু সেই পদও তিনি পেলেন না। বড় কোনো পদ না পেলেও সাদিক কায়েম যে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছড়িয়ে আছে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। অনেকেই বলছেন সাদিক কায়েম যদি আগামী নির্বাচনে অংশ নেয় তবে বিপুল ভোটে জয়লাভ করবে। এক্ষেত্রে সাদিক তার জন্মস্থান খাগড়াছড়ি থেকে নির্বাচন করতে পারেন। এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে বাস্তবতা হলো আগামী নির্বাচনে সাদিক কায়েমের